রাজনীতির দাবার বোর্ডে প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য অনেক সময় এমন কিছু চাল দেওয়া হয় যা শেষ পর্যন্ত নিজেদের গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এমন এক অভূতপূর্ব এবং বলতে গেলে আত্মঘাতী ঘটনা ঘটতে যাচ্ছে, যা পুরো ভারতের রাজনৈতিক মহলকে স্তম্ভিত করে দিয়েছে। যে ঘটনাকে শুরুতে শুধুমাত্র একটি প্রশাসনিক বিধিনিষেধ হিসেবে দেখানো হয়েছিল, আজ সেটাই রাজ্য রাজনীতি থেকে শুরু করে দিল্লির মস্তক পর্যন্ত এক বিশাল ভূকম্পন তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পর্দার আড়ালে আসলে কি এমন ঘটলো যার কারণে উগ্র মেরুকরণের তলোয়ার চালানো নেতাদের আজ নিজেদেরই পাতা ফাঁদে আটকে গিয়ে কার্যত নিঃশ্বাস নেওয়ার জায়গা খুঁজতে হচ্ছে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আসল আলোচনা। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় ব্রেকিং আপডেটে। আসন্ন কোরবানির ঈদের আগে কলকাতা হাইকোর্ট এমন একটি রায় দিয়েছে যা রাজ্য রাজনীতির সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সোর্স অনুযায়ী সুজয় পাল ও পার্থ সারথী সেনের বেঞ্চ এর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া মহিষ বা নির্দিষ্ট বয়সের গবাদি পশু জবাইয়ের উপর যে নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করার চেষ্টা করা হয়েছিল তা বাতিল করা হলো। অর্থাৎ আইনি জটিলতার যে জাল বিছিয়ে কোরবানির পথ বন্ধ করার ছক কষা হয়েছিল, আদালত এক ধাক্কায় সেটাকে খারিজ করে দিয়েছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ নয়। আসল খেলাটা শুরু হচ্ছে আদালতের বাইরে, মাঠের রাজনীতিতে। যখন পশ্চিমবঙ্গে এই আইনি লড়াই চলছে, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে উড়ে এলো এমন এক রাজনৈতিক বোমা যা হয়তো খোদ কেন্দ্রীয় সরকারও কল্পনা করতে পারেনি। তামিল সিনেমার মেগাস্টার এবং বর্তমান প্রজন্মের সবচেয়ে চর্চিত রাজনৈতিক মুখ থালাপতি বিজয়, তিনি শুধু কুরবানির পক্ষে অবস্থান নেননি, তিনি এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছেন আসন্ন ঈদুল আজহায় তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। একটু ভেবে দেখুন, ভারতের বর্তমান রাজনৈতিক আবহে যেখানে গোরক্ষা এবং পশু জবাই নিয়ে চরম মেরুকরণ চলছে, সেখানে একজন প্রথম সারির সুপারস্টারের এমন ঘোষণা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে এক সুগভীর সুকৌশল মাস্টার স্ট্রোক। বর্তমানে ভারতের বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস বা অন্যান্য আঞ্চলিক দলগুলোর দিকে তাকালে দেখবেন তারা সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরাসরি কথা বলতে ভয় পায়। তাদের একটাই ভয়, হিন্দু ভোট ব্যাংক হারানো। কিন্তু থালাপতি বিজয়ের সমীকরণ সম্পূর্ণ আলাদা। তিনি জানেন তামিলনাড়ুর রাজনীতি দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার উপর দাঁড়িয়ে আছে। উত্তর ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে দক্ষিণ ভারতকে নিয়ন্ত্রণ করার যে দিল্লির মানসিকতা, বিজয় সরাসরি সেই আধিপত্যবাদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। আর এই একটা ঘোষণাই তাকে আঞ্চলিক নেতা থেকে রাতারাতি ভারতের জাতীয় রাজনীতির এক অবিসংবাদিত সাহসী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু এবার আসুন সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে, যেটার জন্য আমরা বলেছিলাম নিজেদের পাতা ফাঁদেই নিজেরাই আটকে পড়া। পশ্চিমবঙ্গে কোরবানির আগে পশু কেনাবেচায় যখন চরম কড়াকড়ি আরোপ করা হলো, তখন রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কাররা ভেবেছিল মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়বে, রাস্তায় নামবে, আর সেই দাঙ্গার আবহে মেরুকরণের নোংরা ফায়দা লুটবে রাজনৈতিক দলগুলো। কিন্তু বাস্তবে ঘটলো তার ঠিক উল্টো। বাংলার মুসলিম ক্রেতারা আইনি ঝামেলা এবং হয়রানির ভয়ে পশুর হাটে যাওয়াই বন্ধ করে দিলেন। তারা সিদ্ধান্ত নিলেন দরকার হলে বিকল্প পদ্ধতিতে কোরবানি হবে, কিন্তু হাটে গিয়ে হেনস্থার শিকার তারা হবেন না। আর ঠিক এই জায়গাতেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ট্র্যাজেডি। কারণ রাজনীতি হয়তো ধর্ম বোঝে, কিন্তু অর্থনীতি শুধু একটাই ভাষা বোঝে, সাপ্লাই আর ডিমান্ড। মুসলিম ক্রেতারা হাট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর সেই কোটি কোটি টাকার গ্রামীণ অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর এর সবচেয়ে বড় শিকার কারা হলেন জানেন? সেই প্রান্তিক হিন্দু কৃষকরা, যারা সারা বছর নিজেদের সন্তানের মতো গরু মহিষ পালন করেছেন। ব্যাংক থেকে, মহাজনের কাছ থেকে লাখ লাখ টাকা লোন নিয়েছেন এই আশায় যে কোরবানির হাটে পশু বিক্রি করে তারা লোন শোধ করবেন, মেয়ের বিয়ে দিবেন বা ঘরের চাল ঠিক করবেন। আজ সেই হিন্দু ব্যবসায়ীরা রাস্তায় বসে খাচ্ছেন। তাদের নিজেদের জবানিতেই শোনা যাচ্ছে, মুসলমানদের পেটে লাথি মারতে গিয়ে আমাদের হিন্দুদের পেটে লাথি মারা হলো, আমাদের রাতে ঘুম নেই, লোন শোধ করব কিভাবে? আর এখানেই চরম বিপাকে পড়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং তার রাজনৈতিক বলয়। যে হিন্দু ভোট ব্যাংককে খুশি করার জন্য এবং মুসলিমদের কোণঠাসা করার জন্য এই অদৃশ্য ফতোয়ার রাজনীতি শুরু হয়েছিল, আজ সেই হিন্দু খামারিরাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একজোট হয়েছেন। তমলুক শহরে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে খোদ বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুভেন্দু অধিকারীকে এখন পরোক্ষভাবে সুর নরম করতে হচ্ছে, কারণ তিনি বুঝতে পেরেছেন গ্রামীণ অর্থনীতিতে যদি একবার আগুন লাগে তবে সেই আগুনে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ পড়ে না, পড়ে পুরো সমাজ। চামড়া শিল্প, পরিবহন, পশুখাদ্য বিক্রেতা থেকে শুরু করে কোল্ড স্টোরেজ, পুরো সাপ্লাই চেন আজ খাদের কিনারায়। আপনি কি মনে করেন, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি সস্তা রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি ব্লান্ডার? বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৃহত্তর প্যাটার্ন বা ছকের অংশ। একদিকে কোরবানিতে বাধা, অন্যদিকে শোনা যাচ্ছে ঐতিহাসিক
দেওবন্দ মাদ্রাসার মডেল বা মাদ্রাসা শিক্ষার উপরও নজর পড়েছে নির্দিষ্ট গোষ্ঠীর। শিক্ষকদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া, আজানের উপর কড়াকড়ি আরোপ করা, এই সবকিছু মিলিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যখনই আপনি কোনো সম্প্রদায়কে খাদের একেবারে শেষ প্রান্তে ঠেলে দেবেন, তখন তারা ঘুরে দাঁড়াবেই। আর এক্ষেত্রে মুসলিম সম্প্রদায় রাস্তায় নেমে ভাঙচুর করেনি, তারা ইকোনমিক বয়কট বা অর্থনৈতিক নীরবতা যে অস্ত্র ব্যবহার করেছে তা যে কোনো দাঙ্গার চেয়েও প্রভাব বিস্তারকারী। আর এই নীরব প্রতিবাদী আজ বিরোধী নেতাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন সবার নজর থালাপতি বিজয়ের দিকে এবং কলকাতা হাইকোর্টের রায়ের বাস্তবায়নের দিকে। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেন্দ্রীয় সরকার কি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে থালাপতি বিজয়কে আটকানোর চেষ্টা করবে? যদি করে তবে সেটা পরিণত হবে দক্ষিণ ভারত বনাম উত্তর ভারত সংঘাতে। আর পশ্চিমবঙ্গে যে হিন্দু কৃষকরা আজ সর্বশান্ত হওয়ার পথে, তারা কি আগামী নির্বাচনে এই অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের জবাব ব্যালট বাক্সে দেবেন? রাজনীতিতে একটা কথা আছে, যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে। এই পুরো পরিস্থিতি, কোরবানির রাজনীতি এবং থালাপতি বিজয়ের সাহসিকতা নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? এটা কি সত্যিই একটা অসাম্প্রদায়িক ভারতের নতুন লড়াই, নাকি স্রেফ আরেকটা রাজনৈতিক চাল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। এরকমই তথ্যের উপর আঘাত করা গভীর ও বাস্তব ভিত্তিক সংবাদ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চোখ কান খোলা রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।